আপনি কি গুছিয়ে ইংরেজি বলতে পারছেন না? হাজার চেষ্টা করেও হচ্ছে না? একটু বড় বাক্য হলেই গুলিয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসলে ইংরেজিতে গুছিয়ে কথা বলতে হলে বাংলার মতো করে ভাবলে হবে না, বরং বাংলাটাকে ইংরেজির মতো করে ভাবতে হবে এবং বাংলা বাক্যটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। তাহলেই কেবল ইংরেজিতে গুছিয়ে কথা বলা সম্ভব। চলুন একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটি বাংলা বাক্য দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে, আমি প্রতিদিন সকালে আমার বন্ধুর সাথে অফিসে যাই। এখন এই বাংলা বাক্যটাকে আমরা যদি ইংরেজির জন্য সাজাই, তাহলে আমাদেরকে সাজাতে হবে এইভাবে, আমি যাই অফিসে আমার বন্ধুর সাথে প্রতিদিন। এখন শুধুমাত্র এগুলোর ইংরেজি বললেই হয়ে যাবে। যেমন আমি যাই, এর ইংরেজি হচ্ছে আই গো। অফিসে, এর ইংরেজি হচ্ছে টু দ্য অফিস। আমার বন্ধুর সাথে, এর ইংরেজি হচ্ছে উইথ মাই ফ্রেন্ড। প্রতিদিন, এর ইংরেজি হচ্ছে এভরিডে। তাহলে আমি যাই অফিসে আমার বন্ধুর সাথে প্রতিদিন, এর ইংরেজি হচ্ছে আই গো টু দ্য অফিস উইথ মাই ফ্রেন্ড এভরিডে। আমরা আরো একটি বাক্য লক্ষ্য করি, আমি আমার পরিবারের সাথে লাঞ্চে মাছ দিয়ে ভাত খাই। আমি আমার পরিবারের সাথে লাঞ্চে মাছ দিয়ে ভাত খাই। এটাকেও আমাদেরকে ইংরেজির মতো করে সাজাতে হবে। এটাকে সাজাবো এইভাবে, আমি খাই ভাত লাঞ্চে মাছ দিয়ে আমার পরিবারের সাথে। আমি খাই ভাত লাঞ্চে মাছ দিয়ে আমার পরিবারের সাথে। এখন শুধুমাত্র এগুলোর ইংরেজি বললেই হয়ে যাবে। যেমন আমি খাই, এর ইংরেজি হচ্ছে আই ইট। ভাত, এর ইংরেজি রাইস। লাঞ্চে, এর ইংরেজি অ্যাট লাঞ্চ। মাছ দিয়ে, এর ইংরেজি উইথ ফিশ। আমার পরিবারের সাথে, এর ইংরেজি হচ্ছে উইথ মাই ফ্যামিলি। তাহলে আমি খাই ভাত লাঞ্চে মাছ দিয়ে আমার পরিবারের সাথে, এর ইংরেজি হচ্ছে আই ইট রাইস অ্যাট লাঞ্চ উইথ ফিশ উইথ মাই ফ্যামিলি। এখন চলুন দেখি কিভাবে এটিকে সাজাতে হয়। বাংলাটাকে ইংরেজিতে সাজাতে হবে এইভাবে, প্রথমে আপনাকে সাবজেক্ট লিখতে হবে, এরপর ভার্ব লিখতে হবে, এরপর অবজেক্ট লিখতে হবে, এরপর এক্সটেনশন লিখতে হবে। এই চারটি বিষয়টাকে মাথায় রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট, এরপর এক্সটেনশন। এভাবে মাত্র 10টা দিন করুন। প্রতিদিন 5টি করে বাক্য চেষ্টা করুন। দেখবেন 10 দিন পরে আপনি নিজে থেকেই ইংরেজি গুছিয়ে বলতে পারছেন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, এবং যদি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবেরও জানা দরকার, বিষয়টি বোঝা দরকার, তাহলে এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। আর এ ধরনের আরো ইংরেজি শেখার টিপস অ্যান্ড ট্রিক্স যদি পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।